হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। মূলত আজকে যে সাবজেক্ট নিয়ে আলোচনা করব, ক্লাস 10-এর ভৌত বিজ্ঞান। যে সাবজেক্টের মূলত সাজেশন খুব একটা হয় না, তো মূলত স্টুডেন্টদের অনুরোধে আজকে কিছু কিছু প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করছি 2026 মাধ্যমিককে মাথায় রেখে। সেই প্রশ্নগুলো তোমরা ভালো করে প্রিপারেশন নাও, দেখবে অবশ্যই তোমরা কিন্তু অনেকটাই কমন পেয়ে গেছো। প্রথমত বলি, প্রত্যেক স্টুডেন্টকে ভৌত বিজ্ঞান বিষয়টি তোমাদেরকে টেক্সট বই খুঁটিয়ে পড়তে হবে। বেশিরভাগ যেহেতু শর্ট টাইপের প্রশ্নগুলো আসে, তোমাদের অধ্যায় বেসিসে মূলত 2 মার্ক এবং 3 মার্কের প্রশ্নগুলো আলোচনা করছি। এই লং প্রশ্নের মধ্যেও তোমাদের শর্ট প্রশ্ন কিছু পেয়ে যেতে পারো। আচ্ছা, যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে তোমরা ভুলবে না। চলো শুরু করছি। সেকেন্ড ইউনিট টেস্ট 2025 যারা এবছর মাধ্যমিক দেবে, তোমাদের জন্য কিছু প্রশ্ন সাজেস্টিভ প্রশ্ন নিয়ে চলে এলাম। যে প্রশ্নগুলো আলোচনা করবো এই প্রশ্নগুলো 2026 মাধ্যমিকে মাথায় রেখেই করা হয়েছে। তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই প্র্যাকটিস করবে। তোমাদের যে প্রথম অধ্যায়টা রয়েছে দেখতে পাচ্ছ, রাসায়নিক গণনা। এখান থেকে 3 মার্কের একটা ম্যাথ আসবে, কিন্তু ম্যাথে তো সাজেশন হয় না। তোমাদের সামনে কিছু কি বলবো টাইপের ম্যাথ নিয়ে চলে এলাম, যেগুলো প্র্যাকটিস করবে। এই ধরনের ম্যাথ এগুলো থেকে আশা রাখছি তোমরা কমন পেয়ে যেতে পারো। প্রথম প্রশ্ন, 2.8 গ্রাম ইথিলিন দহনের জন্য কত গ্রাম গ্যাসের প্রয়োজন? দ্বিতীয় প্রশ্ন, 7 গ্রাম H2 গ্যাস প্রস্তুত করতে কত গ্রাম অবিশুদ্ধ জিঙ্ক প্রয়োজন? তৃতীয় প্রশ্ন, 4 গ্রাম ম্যাগনেসিয়াম ফিতাকে অক্সিজেন দহন করলে ভরের কি পরিবর্তন হবে? নেক্সট, 18 গ্রাম স্টিমকে তপ্ত লোহার উপর দিয়ে চালনা করলে উৎপন্ন H2 গ্যাসের আয়তন STP-তে কত? নেক্সট, জলের সঙ্গে 2.3 গ্রাম Na বিক্রিয়ায় উৎপন্ন H2 গ্যাসের ভর ও STP-তে আয়তন কত হবে? এই ধরনের ম্যাথ কিন্তু তোমরা করবে, দেখবে তোমরা কিন্তু কমন পেয়ে গেছো। নেক্সট, তাপের ঘটনাসমূহ। এখান থেকে 3 মার্কের একটা প্রশ্ন পড়বে। প্রথম প্রশ্ন, কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক ও দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলতে কী বোঝো, এদের একক কী? নেক্সট, গ্যাসের আয়তন গুণাঙ্ক কাকে বলে? তৃতীয় প্রশ্ন, কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সম্পর্ক লেখো। চতুর্থ প্রশ্ন, দ্বিধাতব পাত কাকে বলে? রিভেট করা দ্বিধাতব পাতকে উত্তপ্ত করলে বেঁকে যায় কেন? নেক্সট, তাপ ও তড়িৎ পরিবহনের সম্পর্কের সাদৃশ্য লেখো। চলতড়িৎ এই অধ্যায় থেকে 2 মার্ক এবং 3 মার্কে একটি করে প্রশ্ন আসবে। তাদের মধ্যে যে প্রশ্নগুলো বলছি তোমরা প্র্যাকটিস করবে। ওহমের সূত্রটি লেখো, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটি লেখো, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি লেখো, রোধাঙ্ক কাকে বলে, এসআই একক কী, ডায়নামো মোটরের মধ্যে মূলনীতিগত পার্থক্য কী, একটি বৈদ্যুতিক বাতির উপর 220 ভোল্ট থেকে 100 ওয়াট লেখা আছে, এর অর্থ কী, তড়িৎ চালক বল ও বিভব প্রভেদের মধ্যে পার্থক্য কী, ওয়াট কাকে বলে, বার্লো চক্রের গুণনীতিটি সমূহ আলোচনা করো, ফ্যারাডের সূত্রটি লেখো, কোষের অভ্যন্তরীণ রোধ ও নষ্ট ভোল্ট কাকে বলে, ডিসির তুলনায় এসি ব্যবহারের সুবিধা লেখো। নেক্সট অধ্যায়, তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া। এই অধ্যায় থেকে একটা 3 মার্কের প্রশ্ন পড়বে। প্রথম প্রশ্ন, তড়িৎ লেপন কাকে বলে, উদ্দেশ্য লেখো। তামার উপর সোনার পরত দিতে তড়িৎ বিশ্লেষণ রূপে ও অ্যানোড রূপে কী কী ব্যবহার করা যায়? তৃতীয় প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণ একটি প্রকৃতপক্ষে একটি জারণ বিক্রিয়া, ব্যাখ্যা করো। পরীক্ষাগার রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন এই পোর্শন দিয়ে করবে। H2কে P2O5 দ্বারা শুষ্ক করা যায় না কেন? লাইকার অ্যামোনিয়ার বোতল বরফে ঠান্ডা করে খুলতে হয় কেন? নাইট্রোজেনের রাসায়নিক সক্রিয়তা কমার কারণ কি? চতুর্থ প্রশ্ন, লাইকা অ্যামোনিয়া ও তরল অ্যামোনিয়ার মধ্যে পার্থক্য। ইউরিয়ার শিল্প উৎপাদনের শর্ত সমিতি সমীকরণ উল্লেখ করো। 6 নম্বর প্রশ্ন, স্পর্শ পদ্ধতিতে SO2 থেকে H2SO4 প্রস্তুতির শর্ত লেখো। ধাতুবিদ্যা থেকে করবে। এখানে এই অধ্যায় থেকে 2 মার্কে একটা প্রশ্ন আসে। প্রথম প্রশ্ন, আর্দ্র বায়ুতে জিঙ্কের উজ্জ্বলতা হ্রাস পায় কেন? দ্বিতীয় প্রশ্ন, অ্যালুমিনিয়াম ও ক্যালসিয়াম অক্সাইড থেকে কার্বন বিজারণ পদ্ধতিতে AiOSA ধাতু নিষ্কাশন করা যায় না কেন? তৃতীয় প্রশ্ন,
থার্মিট মিশ্রণ কি? মরচে নিবারণের উপায় লেখো। চতুর্থ প্রশ্ন, CO2 দ্রবণে লোহার পেরেক রাখলে কি ঘটবে? 5 নম্বর প্রশ্ন, সংকর ধাতু ব্যবহারের সুবিধা লেখো। 6 নম্বর প্রশ্ন, ক্যাথোডীয় সংরক্ষণ বলতে কি বোঝো? এইগুলো তোমরা দেখে রাখবে, আশা রাখছি তোমরা কমন পেয়েই যাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে তোমরা ভুলবে না। আজ এই পর্যন্ত থাক, ধন্যবাদ।